এটাই হচ্ছে নাথুলা পাসের সৌন্দর্য। দেখতে দেখতে কিন্তু কুয়াশা কিন্তু পুরো ঢেকে ফেলেছে, কুয়াশার মেঘে কিন্তু রাস্তা কিন্তু পুরো এখন অন্ধকার হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে সিকিমের নাথুলা পাসে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি নাথুলা পাসে, আর যার উচ্চতা কিন্তু রয়েছে 14,140 ফুট। कहाँ से आए आप लोग? कैसा लग रहा है नाथुला पास? কলকাতা থেকে ট্রেন ধরে আমাদের স্বপ্নের সিকিম ভ্রমণ, কখনো মেঘের ভিতর দিয়ে ভেসে চলা গাড়ি, আবার কখনো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সেই ভয়ঙ্কর রোড ট্রিপ। এই জার্নিটা সত্যি বলতে একেবারেই অন্যরকম। এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানো, রাতে এমজি মার্গ ঘুরে দেখা এবং তারপরে ইস্ট সিকিমের বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা ঘুরে দেখা। সেই সাথে সন্ধান দেব সিকিম ভ্রমণের সব থেকে একটি সস্তা প্যাকেজের। চলুন তবে শুরু করা যাক কলকাতা থেকে 3 রাত্রি 4 দিনের সফরে ইস্ট সিকিম ভ্রমণ পর্ব। সিকিম ভ্রমণের জন্য সর্বপ্রথম আপনাদের পৌঁছাতে হবে এনজিপি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর কলকাতা থেকে এনজিপি যাওয়ার জন্য রয়েছে অজস্র ট্রেন। কয়েকটি জনপ্রিয় ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে শো করছি, আপনারা চাইলে এই ট্রেনগুলি ধরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যেতে পারেন। সকলকে ভেরি গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের এই পদাতিক এক্সপ্রেস এই মাত্র সবে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন পার হলো। আর কিষানগঞ্জ পার হওয়ার সাথে সাথে কিন্তু এখানকার পরিবেশ একদম চেঞ্জ। মানে এতক্ষণ ধরে দেখছিলাম সবুজ আর কি ধান ক্ষেত, তার সাথে নানা রকম ফলের গাছ, যেমন আম গাছ, বড় বড় গাছপালা দেখছিলাম। তবে এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে দুদিকে সবুজ চা বাগান। আর কি সুন্দর লাগছে দেখো, রেল লাইনের দুপাশে এরকমভাবে চা গাছ রয়েছে, সুন্দর সারি সারি। আর প্রত্যেকটা চা গাছগুলো দেখো এখানে এক লেভেলে কাটিং করা, বেশ দারুণ কিন্তু লাগছে। আর সকালের এই সময় কিন্তু ওয়েদারটা আজকে পুরোই মেঘলা, নয়তো এনজিপি ঢোকার আগে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই ট্রেন থেকে। আমি শুনেছি একটা জায়গা আছে জানি, কিন্তু আজকে যা ওয়েদার মানে যেরকম যা মেঘলা রয়েছে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেট চলছে। কিষানগঞ্জ ছাড়লো, মানে এনজিপি ঢুকতে এখনও প্রায় 1 ঘন্টা মতো বাকি। দেখা যাক এনজিপি গিয়ে কখন ঢুকি। আর আজকে আমি জার্নি করছি পদাতিক এক্সপ্রেসের জেনারেল বগিতে। শিয়ালদা ছাড়ার পর কিন্তু এই ট্রেনে মোটামুটি ভালো ভিড় ছিল, তবে এখন দেখো বেশ কিন্তু ফাঁকা রয়েছে। আর সামনে আমাদের এনজিপি ঢুকবে, আর মাত্র 10 থেকে 20 মিনিট মতো বাকি রয়েছে। ফাইনালি কলকাতা থেকে প্রায় 573 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। আর আজকে আমাদের এই পদাতিক এক্সপ্রেস মোটামুটি 3 ঘন্টা মতো লেট করলো। তো এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আগে স্টেশন থেকে বাইরে যাই, তারপর সেখান থেকে শেয়ার গাড়ি হোক কিংবা বাস হোক, যাই হোক আজকে ইচ্ছা আছে যে বাসে করে গ্যাংটক যাব, আর যেখানে মোটামুটি ভাড়া পড়ে 260 থেকে 70 টাকা মতো। তো সেভাবেই আজকে গ্যাংটক যাব। তো চলো, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আগে এনজিপি স্টেশন থেকে বাইরের দিকে বেরোই। এনজিপি স্টেশনে নামার পর স্টেশনের উপরে যে বড় ফুটব্রিজটা রয়েছে, সেই ফুটব্রিজটা ধরে কিন্তু পশ্চিম দিকে বাইরে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো ব্রিজের মধ্যে কত লোক কিন্তু বসে রয়েছে। আর সামনে এটা হচ্ছে গেট, এই যে পশ্চিম দিক থেকে বেরিয়ে যাব, দেখো কত লোক এখান থেকে বেরোচ্ছে। সেদিন এনজিপি থেকে বাইরে বেরিয়ে 1 কাপ চা খেতে না খেতেই চোখের পলকেই আকাশ পুরো ঘন কালো মেঘ করে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। তাই সিদ্ধান্ত হালকা বদলে এনজিপি থেকেই শেয়ার গাড়িতে চেপে বসলাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। ভাড়া পড়লো জনপ্রতি ওই 600 টাকা মতো। ঘড়ি কাটা বাজে এই মুহূর্তে 3:10, আর আমাদের গাড়ি কিন্তু এনজিপি থেকে ছেড়ে দিল। আর আজকে কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার, আর একটু আগে বেশ বৃষ্টি হলো, আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। 3:10-এ গাড়ি ছাড়লো, দেখা যাক গ্যাংটকে কটার সময় গিয়ে পৌঁছাই। এনজিপি স্টেশন থেকে আমাদের গাড়ি ছেড়েছিল দুপুর 3টের সময়, আর এখন কিন্তু বাজে বিকেল 5:45, প্রায় কিন্তু 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়িয়েছে, দেখো এরকম একটা হোটেলে দাঁড়িয়েছে। আর টোটাল এনজিপি থেকে গ্যাংটকের পথে এই টোটাল জার্নিতে কিন্তু গাড়ি একবারই দাঁড়াবে সেখানে, মানে খাওয়া দাওয়ার জন্য। আর তাছাড়া যদি কোনো এমার্জেন্সি হয়, বাথরুম যদি লাগে কারণ, সেই জন্য কিন্তু গাড়ি দাঁড়াবে। চলো এখন হোটেলের ভেতরে যাওয়া যাক। আর রেস্টুরেন্টের ভেতরে দেখো এখানে দোকান রয়েছে, আর এখান থেকে কিন্তু বাইরের হেভি দৃশ্য দেখা যায়। দেখো ওদিকে কিন্তু তিস্তা নদী দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ দেখো। আর এখানে সেই মাঝে কিন্তু টেবিল রয়েছে, এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। মোটামুটি এই রেস্টুরেন্টের যে লোকেশনটা সেটা কিন্তু দারুণ,
কারণ এখানে বসে বসে কিন্তু তিস্তা নদী দেখে দেখে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর তোমরা কিন্তু খাওয়া দাওয়া এখানেই করে নেবে, যা ফ্রেশ হওয়ার এখানে কিন্তু হয়ে নেবে, কারণ এরপরে কিন্তু সোজা গাড়ি একদম গ্যাংটকে গিয়ে দাঁড়াবে, তার মাঝে কিন্তু গাড়ি আর কোথাও দাঁড়াবে না। যদি কারো এমার্জেন্সি লাগে, যদি এমার্জেন্সি কারো হয়ে যায় তখন কিন্তু মাঝে দাঁড়াবে। এখনও কিন্তু এখান থেকে গ্যাংটক মোটামুটি প্রায় 3 ঘন্টা মতো লাগবে। তো আমি যেহেতু এনজিপি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, ভারী খাবার যেমন ভাত খেয়েছি, সেজন্য এখনও এখানে ভাত খাচ্ছি না, হালকা কিছু চায়ের সাথে কিছু খেয়ে নিই, তারপরে রেডি হয়ে যাই একদম গ্যাংটকে যাওয়ার জন্য। হচ্ছে হোটেল প্রিন্স, এই হচ্ছে হোটেল। আমার রুম কিন্তু পড়েছে এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। এটা কিন্তু হচ্ছে আমাদের গ্যাংটকের রুম। আর রুমে ঢুকে দেখো বেডের সাইজটা কিন্তু বেশ বড় সড়ো। এছাড়া কিন্তু এদিকে কিন্তু টিভি থাকছে, একটা স্মার্ট টিভি, তার সাথে এদিকে একটা আয়না রয়েছে দেখো, আর এদিকে কিন্তু একটা ওয়ার্ডরোব রয়েছে দেখো, বেশ কিন্তু বড় সড়ো আলমারি এটা। আর এর ভিতরে কিন্তু এক্সট্রা বালিশ রয়েছে, তার সাথে কিন্তু এখানে কম্বলও রয়েছে, তোমরা কিন্তু লাগলে এখান থেকে এটা ব্যবহার করতে পারো। রুমের সাথে কিন্তু এদিকে অ্যাটাচ কিন্তু বাথরুম রয়েছে, বাথরুমের লাইটটা জ্বালাই, এই হচ্ছে বাথরুম। আর বাথরুমের ভিতরটা দেখো বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে কিন্তু এদিকে কোমোড রয়েছে, এদিকে কিন্তু গিজার রয়েছে যেটা অল টাইমই চলবে, তার সাথে এদিকে একটা পাখা রয়েছে যে গন্ধটাকে বাইরে নেওয়ার জন্য। আর এদিকে কিন্তু যেটা রয়েছে শাওয়ার কিন্তু রয়েছে, এদিকে কিন্তু স্নান করার জন্য কিন্তু বালতি ফালতি রয়েছে, মগও রয়েছে, তার সাথে দেখো এখানে কিন্তু বেসিন রয়েছে, বেসিনটা কিন্তু দারুণ। আর তার সাথে কিন্তু এখানে আয়না দিয়েছে, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আয়নাটা দেখো। আর এদিকে কিন্তু সাবান রাখার জন্য বেশ কিন্তু জায়গা মানে রয়েছে, তার সাথে কিন্তু অনেক কটা জুতো দিচ্ছে দেখো, এখানে কিন্তু একটা হাওয়াই চপ্পল রয়েছে, এদিকেও কিন্তু একটা হাওয়াই চপ্পল রয়েছে দেখো, অনেক কটা কিন্তু হাওয়াই চপ্পল দিচ্ছে তোমাদের। এই মুহূর্তে কিন্তু এই রুমের ভাড়া রয়েছে মাত্র 1500 টাকা। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, তোমরা বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু আগে থেকে ফোন করে বুকিং করে রাখবে। আর আমি যেহেতু এতটা পর জার্নি করে আসলাম, সেই জন্য আগে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রাতের বেলা তোমাদেরকে কিন্তু এমজি মার্ক ঘোরাতে নিয়ে যাব। আর এমজি মার্কে খাবারের কীরকম দাম এবং এমজি মার্ক কীরকম দেখতে সবই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সময় করি বলছে এই মুহূর্তে 9:40 আর আমি কিন্তু এখন রয়েছি গ্যাংটকের এমজি মার্কে। আর এখন এখানকার ওয়েদার রিপোর্টটা একটুখানি দেখো, মাত্র কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস, মানে যেখানে কলকাতায় কিন্তু এখন 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, মানে এরকম টাইপের গরম, আর সেখানে এইটুখানি দূরত্বে গ্যাংটকের এমজি মার্কে কিন্তু এখন মাত্র 18 ডিগ্রি। আর সেই সাথে কিন্তু এত রাত হয়ে গেছে, তাও কিন্তু দেখো গ্যাংটকের এমজি মার্কে কিন্তু এখন প্রচুর মানুষের কিন্তু ভিড়। এমজি মার্কের পাশ থেকে এই একটা দোকান রয়েছে কিন্তু গলির ভেতরে, সেখান থেকে কিন্তু দিদি এই খাবারটা নিয়েছে। এটা কী নাম দিদি? টাইপো। কত নিল এটা? 80 টাকা বলো দাম। আচ্ছা কেমন লাগলো একটু খেয়েটা বলো। না খেয়ে বললো খুব দারুণ। अच्छा दीदी खाते केमन लगছে? कैसा लग रहा है तुमको? अच्छा है, मतलब पैसे का हिसाब से ठीक है। আচ্ছা আচ্ছা, আমিও কিন্তু এখান থেকে এক পিস কিন্তু টাইপো নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে আসলে যে মোমো খাই না আমরা, সেই মোমোই কিন্তু এটা, আর সাইজে কিন্তু এটা বেশ বড়। এটাকে কেটে কিন্তু 4 পিস করা হয়েছে। দেখি খেয়ে এবার সত্যি এটা কেমন খেতে। মোটামুটি ওই মোমোর মতোই খেয়েছে, যেরকম মোমো খেয়েছে সেম একই রকম। কিন্তু ঘরে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আসলে অনেকটা বড় সাইজে এটাই। আর এটার দাম কিন্তু রয়েছে 80 টাকা, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর এই দোকানটা কিন্তু খুবই ফেমাস, মোটামুটি আমি যতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি দেখলাম ভিড় কিন্তু কমছে না, অনেকক্ষণ কিন্তু লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু এটা নিলাম। আর এই যে সামনে কিন্তু এখানে লেখা রয়েছে গ্যাংটক। আর ওয়েদার রিপোর্টের কথা বলতে বলতে কিন্তু দেখো এমজি মার্কের কি অবস্থা, চারিদিক কিন্তু পুরো কুয়াশা আর মেঘে কিন্তু পুরো ঢেকে ফেলেছে এমজি মার্কটা। এখন কিন্তু মোটামুটি 10টা মতো বেজে গেছে, আর এখন হচ্ছে এমজি মার্কের অবস্থা শুধু দেখো, চারিদিকে কিন্তু পুরো কুয়াশার মেঘে কিন্তু ঢেকে ফেলেছে পুরো এমজি মার্কটাকে। গ্যাংটকের এমজি মার্ক ঘোরার পর সেদিন রাতে তাড়াতাড়ি রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগামীকাল আবার আমাদের সকাল সকাল উঠে বেরোতে হবে নাথুলা পাসের উদ্দেশ্যে। আমি কিন্তু লালবাজার মোড় থেকে ট্যাক্সি ধরেছি, আজকে আমরা যাবো হচ্ছে নাথুলা বাস। আর নাথুলা বাসের গাড়ি ছাড়ে হচ্ছে ছাঙ্গু স্ট্যান্ড থেকে। তোমরা গ্যাংটকের যেখানে রুম নাও না কেন সেখান থেকে এই ছাঙ্গু স্ট্যান্ডে আসতে পার পার্সন কিন্তু 50 টাকা করে শেয়ারিংয়ে লাগে। আর যদি রিজার্ভ করো মোটামুটি 200 টাকা কিন্তু পুরো গাড়ি লাগে। আর মোটামুটি আমার যে রুম রয়েছে লালবাজার, সেখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। আর সামনে কিন্তু রয়েছে ছাঙ্গু স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু নাথুলা বাসে যাওয়ার জন্য কিন্তু গাড়ি ছাড়ে প্রতিদিন সকাল 7টার সময়। আর তার বুকিং কিন্তু তোমাদের আগে থেকেই করতে হবে। আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বুকিং নাম্বার দিয়ে দেবো, যে এজেন্সির মাধ্যমে আমি ঘুরছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। নাথুলা বাস কিন্তু এখান থেকে হচ্ছে 53 কিলোমিটার। আচ্ছা সামনে এটা কিন্তু হচ্ছে ছাঙ্গু স্ট্যান্ড। আর আজকে কিন্তু আমাদের গাড়ি এখান থেকেই ছাড়বে। দেখো কত গাড়ি রয়েছে এখানে।
সময় ঘড়ি বলছে এই মুহূর্তে 7:30 আর আমাদের গাড়ি কিন্তু গ্যাংটকের ছাঙ্গু স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। আজকে কিন্তু এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা যাব হচ্ছে নাথুলা পাসে, তারপরে কিন্তু সেখান থেকে যাব হচ্ছে ছাঙ্গু লেকে, আর সবশেষে কিন্তু নিউ বাবা মন্দির ঘুরে আজকে কিন্তু ট্যুর কমপ্লিট হবে। আর সেই সাথে কিন্তু রাস্তায় কিছু ভিউ পয়েন্ট রয়েছে, যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তো সেগুলো কিন্তু একসাথে দেখে নেব। ছাঙ্গু স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ার পর কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করে নেবো। আর আজকের কিন্তু ওয়েদারটা পুরো কিন্তু মেঘলা, দেখো পিছনটা চারিদিক কিন্তু পুরো মেঘলা। আর নাথুলা বাস কিন্তু এখান থেকে মোটামুটি ওই 40 কিলোমিটার মতো এখনও বাকি আছে। আর যেখানে দাঁড়িয়েছে সেই জায়গাটা দেখো, এখানে কিন্তু সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, আর আমরা কিন্তু এই দোকানে এসেছি। দেখো এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু নিতে পারবে, যেমন মোজা, গ্লাভস কিন্তু সব এখানেই পাওয়া যায়। এখান থেকে তোমরা এগুলো কিনে নিও, দেখো গ্লাভস রয়েছে আর টুপি রয়েছে। আমি কিন্তু গ্যাংটক থেকে ব্রেকফাস্ট করে আসিনি, তাই কিন্তু এখান থেকে নিয়ে নিলাম ব্রেড অমলেট, আর এটার দাম নিচ্ছে হচ্ছে এখানে 100 টাকা করে। আর এখানে ম্যাগির দাম রয়েছে 70 টাকা, চা খেলে কিন্তু 20 টাকা করে। তো তোমরা ট্রাই করবে, মানে তোমরা কিন্তু চেষ্টা করবে যে গ্যাংটক থেকে কিন্তু ব্রেকফাস্ট করে নেওয়ার। আর ওখানে কিন্তু দাম কিন্তু অনেক কম রয়েছে এখানে, মানে এখানের তুলনায়। আর ওপরে কিন্তু মানে নাথুলা বাসের দিকে কিন্তু ওখানে রেট আরও কিন্তু হাই, এসব কিন্তু 150 টাকা, একটা সিঙ্গারার দাম কিন্তু হয় 50 টাকা। তো যাই হোক, চটপট আগে ব্রেকফাস্ট করে বেরোই, তারপরে পথে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সবেমাত্র এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, আর দেখতে দেখতে এখানকার ওয়েদার কিন্তু একদম চেঞ্জ। মানে সামনে দেখো কীরকম পরিস্থিতি, এখন দেখো পুরো কিন্তু মেঘে রাস্তা কিন্তু ঢেকে গেছে। এটাই হচ্ছে নাথুলা বাসের সৌন্দর্য। দেখতে দেখতে কিন্তু কুয়াশা কিন্তু পুরো ঢেকে বেড়েছে, কুয়াশার মেঘে কিন্তু রাস্তা কিন্তু পুরো এখন অন্ধকার হয়ে গেছে। আর পিছনে কিন্তু গাড়িগুলো আসছে, দেখো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখো একটা গাড়ি আসছে, সমস্ত গাড়ি কিন্তু দিনের বেলা লাইট জ্বালিয়ে চলছে। কি পরিবেশ দেখো। নাথুলা পাস ঢুকতে আর মাত্র 10 কিলোমিটার মতো বাকি, আর তার আগেই দেখো এখানকার পরিবেশ পুরো কিন্তু রাস্তা এখন মেঘে ঢেকে গেছে। পিছনে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেক কিন্তু এই মুহূর্তে পুরো কিন্তু কুয়াশা আর কিন্তু মেঘে ঢেকে রয়েছে। আমরা কিন্তু এখন ছাঙ্গু লেকের উপর দিয়ে যাচ্ছি, তবে ছাঙ্গু লেকে কিন্তু আমরা এখন দাঁড়াবো না, এখানে কিন্তু আমরা আসার সময় দাঁড়াবো। কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্য দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে সিকিমের নাথুলা পাসে। আমাদের গাড়ি কিন্তু এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, আর এখানে চারিদিকের পরিবেশটা শুধু দেখো, শুধু কিন্তু বরফ আর বরফ। এই দেখো সমস্ত গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো, আর পাহাড়টা শুধু দেখো, এই দেখো শুধু বরফ জমে রয়েছে দেখো। तो प्रीतम जी आपके लिए हाँ आप अच्छा ब्लॉग बनाइए, ओके आगे बढ़िए आप। अच्छा, कैसा लग रहा है आपको नाथुला में आके? बहुत अच्छा लग रहा है। ये प्रीतम जी मेरा दोस्त है, मेरा नाम विपिन है। हाँ। और मैं नाथुला दल्ला में आया हुआ हूँ। ये टूरिज्म पे काम करते हैं, ब्लॉग बनाते हैं, मेरे साथ हैं। इतनी गर्मी में जी कहाँ 40 डिग्री का तापमान और अचानक आप 10 डिग्री के नीचे आ गए। कोलकाता से भाई এখানে চলে আসো। एक राय चले आसो। কলকাতা এখন 42 ডিগ্রি গরম, কলকাতা এখনো 42 ডিগ্রি গরম, আর এখানে মাইনাস এখনো মাইনাস টেম্পারেচার। আমার চারিদিকটা দেখো শুধু বরফ আর বরফ। আর এই হচ্ছে নাথুলা পাসের সৌন্দর্য, এখানকার বরফগুলো কিন্তু একদম ঝুরঝুরে। আর আমাদের গাড়ি কিন্তু এখনই ছাড়বে, সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আর কি স্লিপ কাটছে বাবা, শুধু এখানকার পরিবেশটা একটু দেখো কী রকম রয়েছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে নাথুলা বাস কিন্তু সপ্তাহে সোমবার কিন্তু বন্ধ থাকে, আর নাথুলা বাস কিন্তু প্রত্যেক দিন দুপুর 1টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা গ্যাংটক থেকে যখন বেরোবে নাথুলা বাসের উদ্দেশ্যে, তোমরা কিন্তু সকাল সকাল বেরোবে, মোটামুটি সকাল 6টা থেকে 7টার মধ্যে কিন্তু তোমরা বেরিয়ে পড়বে। নর্মালি সমস্ত গাড়িগুলো কিন্তু 7টার সময় ছাড়ে, তোমরা কিন্তু আগে থেকে বলবে যে আমরা 6টার সময় বেরোবো, তো ড্রাইভার কিন্তু সেই হিসাবে কিন্তু তোমাদের সঙ্গে বেরিয়ে যাবে। এমনিতে কিন্তু নাথুলা বাসের ওয়েদার কিন্তু সবসময় কিন্তু খারাপ থাকে, মোটামুটি এখানে কিন্তু ডেলি কিন্তু 12টা 1টা থেকে কিন্তু বৃষ্টি হয়। সেই জন্য তোমরা সকাল সকাল বেরিয়ে পড়বে, তাহলে কিন্তু নাথুলা বাসে তোমরা অনেকটা কিন্তু সময় কাটাতে পারবে। আর সেই সাথে কিন্তু ছাঙ্গু লেক এবং বাবা মন্দির যেটা রয়েছে সমস্তটা কিন্তু ভালো করে ঘুরতে পারবে। ফাইনালি এখন কিন্তু চলে এসেছি নাথুলা বাসে, আর ঘড়ি কাটা কিন্তু এই মুহূর্তে বাজে সকাল 10:30। আর এখানে দেখো আমার পিছে নাথুলা বাসের পরিবেশ পুরো কিন্তু মেঘে কিন্তু ঢেকে গেছে পাহাড়, আর সেই সাথে কিন্তু
বেশ কিন্তু রাস্তার পাশে ভালো কিন্তু বরফ রয়েছে, দারুণ কিন্তু লাগছে, পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে পাহাড়টা। এই দেখো সামনে কিন্তু লেখা রয়েছে আই লাভ নাথুলা, এই দেখো। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে। এই যে এ হচ্ছে নাথুলা পাসের যে বোর্ড রয়েছে, 14,140 ফুট উচ্চতা। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি নাথুলা পাসে, আর যার উচ্চতা কিন্তু রয়েছে 14,140 ফুট। আর এখানকার ওয়েদারটা শুধু একটুখানি দেখো, পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে পাহাড়টা, দারুণ কিন্তু লাগছে নাথুলা পাস। আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের এখন উপরে উঠতে হবে। আর সিঁড়িতে ওঠার আগে কিন্তু দেখো এখানে কিন্তু বরফ রয়েছে, আর বরফগুলো কিন্তু মানুষজন কিন্তু পাড়িয়ে পাড়িয়ে পুরো কিন্তু কালো হয়ে গেছে, নোংরা কিন্তু হয়ে গেছে। আর এই হচ্ছে সিঁড়ি। আর এখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডারও পাওয়া যাচ্ছে, দেখো এখান থেকে তোমরা কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিতে পারো, সেই সাথে কিন্তু গ্লাভস রয়েছে, জ্যাকেট ফ্যাকেট সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানকার পরিবেশটা একটুখানি দেখো, কীরকম স্লিপ কাটছে বরফে, দেখো সবাই দেখো এক পা করে কিন্তু আগাচ্ছে, মানে এতটা কিন্তু স্লিপ কাটছে এখানে। পুরো সিঁড়িটা কিন্তু এরকম বরফে কিন্তু ঢেকে গেছে এখানে। আর এখন দেখো কি পরিমাণ মানুষের ভিড়, সামনে দেখো শুধু মানুষ আর মানুষ। আর এই দিকটা দেখো সিঁড়ির পাশে কিন্তু বরফ পড়েছে প্রচুর পরিমাণে, আর সবাই কিন্তু এই বরফে প্রচুর কিন্তু এনজয় করছে। कहाँ से आए आप लोग? कैसा लग रहा है नाथुला पास? बहुत बढ़िया, जैसा सोचा था वैसा ही कि उससे बढ़िया? ओके एंजॉय करो। ओ नाइस। আরে 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 রোকো 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 রোকো, বিরাট কিন্তু স্লিপ, দেখো সবাই কিন্তু স্লিপ খেয়ে খালি পড়ে যাচ্ছে এখানে। হ্যাঁ দেখো স্নোবোর্ড পড়ার পরে কিন্তু সবাই কিন্তু স্লিপ কেটে পড়ে যাচ্ছে এখানে, দেখো বাহ দারুণ কিন্তু লাগছে। আর এই সময় যদি তোমরা এখন নাথুলা পাসে ঘুরতে আসো, তাহলে কিন্তু তোমরা এরকম কিন্তু বরফের মজা নিতে পারবে। কি সুন্দর জায়গা দেখো। আর এই বরফগুলো কিন্তু কালকেই পড়েছে, কিন্তু কালকে রাতে কিন্তু স্নোফল হয়েছে, সেই বরফ দেখো সদ্য কিন্তু টাটকা টাটকা বরফ, একদম কিন্তু ফ্রেশ বরফ, অসাধারণ কিন্তু লাগছে। ইচ্ছা করছে তো এখানে শুয়ে পড়ি। কি সুন্দর, একটা আলাদাই শান্তি আছে, সত্যি দারুণ কিন্তু লাগছে নাথুলা পাসে আসার পরে। তোমরা কিন্তু নাথুলা পাসে আসলে এখান থেকে কিন্তু স্নোবোট ভাড়া নিয়ে নেবে। স্নোবোটের দাম পড়ে হচ্ছে 100 টাকা করে নেয়। আরে দেখো 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 কি অবস্থা, পুরো পা কিন্তু ঢুকে গেছে, দেখো কতটা গভীরে। পুরো সিঁড়ি কিন্তু এরকম কিন্তু বরফে কিন্তু ঢেকে গেছে, আর হেঁটে কিন্তু প্রচুর কিন্তু পিছল কাটছে দেখো। আর সবাই কিন্তু পিছল কেটে মোটামুটি এরকম পড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা এখানে। সবাই কিন্তু স্নোবোট পরার পরে কিন্তু টিপ টিপ করে চলছে, দেখো দেখো কিরকম স্লিপ কাটছে, দেখো দেখো দেখো। তোমরা যখন নাথুলা পাসে আসবে, সাথে কিন্তু কর্পূর নয়তো অক্সিজেন সিলিন্ডার রাখবে। আর যদি নিচ থেকে অক্সিজেন সিলিন্ডার কেনো, মানে গ্যাংটক থেকে, তাহলে কিন্তু দাম পড়ে হচ্ছে 400 টাকা। আর যদি এখান থেকে কেনো তাহলে কিন্তু তার দাম হচ্ছে 700 টাকা চাই, মানে এখান থেকে কিন্তু 700 টাকা দাম রয়েছে। আর গ্লাভস এবং খাবারের দাম সব কিছুর দাম কিন্তু এখানে বেশি। তোমরা চেষ্টা করবে যে গ্যাংটক থেকে কিন্তু ড্রাই ফ্রুট সাথে ক্যারি করার, আর গ্লাভস আর অক্সিজেন সিলিন্ডার এগুলো কিন্তু সব গ্যাংটক থেকে নিয়ে নেবে। এই উপর থেকে নিচের দৃশ্য দেখো, মানে একটুখানি সামনে কিন্তু আর দেখা যাচ্ছে না, পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে, দেখো কি অবস্থা। আর এই বৃষ্টি হচ্ছে কিন্তু এখন, বৃষ্টির মধ্যে কিন্তু অনেক মানুষ এরকম ভিজে ভিজে বরফ নিয়ে খেলছে। নিচে দেখো কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, এত কিন্তু পরিমাণে এখানে মেঘ আর কুয়াশা রয়েছে। আর রাস্তার পাশে এখানে দেখো বরফের কি পরিমাণে স্তূপ পড়েছে, দেখো মানে কতটা পরিমাণ কিন্তু বরফ এখানে জমেছে, দেখো প্রায় কিন্তু 5 ফুটের মতো হাইট হবে। আর এদিকেও কিন্তু তাই সেম একই রকম। और भी जाएगा इधर। और এখানে যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে চীনের বিল্ডিং। আর এখান থেকে কিন্তু চীন শুরু হয়ে যাচ্ছে, দেখো এখানে কিন্তু একটা ব্যারিকেড রয়েছে, এই যে লাল কাপড় দিয়ে ফিতে দিয়ে, এর ওই পাশ থেকে কিন্তু চীন হয়ে যাচ্ছে, ওই পাশে কিন্তু আমরা যেতে পারবো না। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভারত চীন সীমান্তে, এই পাশে কিন্তু রয়েছে আমার প্রাণের ভারতবর্ষ, আর এদিকে কিন্তু চীন শুরু হয়ে যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে চায়নার বিল্ডিং। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে।
तू चल काय करता है আস্তে 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 আস্তে। এই এতক্ষণ পরে কিন্তু এবার আকাশটা একটু পরিষ্কার হলো, সূর্য কিন্তু উঠেছে। আর এখানে কিন্তু নাথুলা পাসটা কিন্তু সম্পূর্ণ এখন ভালো মতো দেখা যাচ্ছে। দূরে দেখো পাহাড়ের মধ্যে কিন্তু বরফ জমে রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। আর এদিকে দেখো, হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে, পাহাড়ের মধ্যে ওই যে একটা টাওয়ার রয়েছে, ওটা কিন্তু হচ্ছে চায়না, ওটা কিন্তু চায়না টাওয়ার। চায়না থেকে কিন্তু ওখানে পর্যবেক্ষণ করে, মানে সব কিছু কিন্তু দেখে। মানে এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া আর চায়নার কিন্তু বর্ডার। আর এখানে হচ্ছে এই যে লাল ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে। আর তারপরেই ওই যে দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হচ্ছে চায়না। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, নাথুলা পাসে যখন আসবে তোমাদের মোবাইলে কিন্তু চায়নার টাইম দেখাবে। এই দাদার ঘড়িতে, দাদা ঘড়ি একবার দেখাইয়ে যারা, দেখো 11:30 हो गया। এখন কিন্তু ঘড়িতে বাজে 11:30, আর আমার মোবাইলে কিন্তু বাজে হচ্ছে দুপুর প্রায় 2:10-15 হয়েছে। ये चाइना का मोबाइल में जो चल रहा है ये चाइना का टाइम है, चाइना का टाइम। अच्छा घड़ी में चल रहा है इंडिया का टाइम इंडियन है। टाइम। আচ্ছা, নাথুলা পাসে আসলে কিন্তু এরকম প্রবলেম হবে। আর তোমরা মোবাইলে কিন্তু যেটা করবে সেটা হচ্ছে অটো টাইমার সেট থাকে, একটা জায়গা মানে একটা সেট আপ আছে অটো টাইমার, সেটা কিন্তু অন করে রাখবে না, সেটা অফ করে রাখবে, তাহলে কিন্তু টাইমার মানে টাইম কিন্তু একদম ঠিকঠাকই দেখাবে। মোটামুটি নাথুলা পাস কিন্তু আমার ঘোরা হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু যাব ছাঙ্গু লেকে, তারপর যাব সেখান থেকে কিন্তু বাবা মন্দিরে। আর নাথুলা পাস কিন্তু দুপুর 1টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। 1টার পর থেকে কিন্তু এখানকার ওয়েদার খুবই খারাপ হয়ে যায়। দেখো এখন কিন্তু প্রায় পাহাড়ে কিন্তু উপরে মেঘ কিন্তু চলে এসছে, মেঘে কিন্তু পুরো পাহাড়টা প্রায় কিন্তু ঢেকে গেছে। আর গাড়ি কিন্তু আমাদের নিচে রয়েছে। আর এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মানে এত গাড়ি, তো এর মধ্যে যে কোনটা আমার গাড়ি সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই জন্য তোমরা কিন্তু গাড়ির ছবি তুলে রাখবে, মানে গাড়ির যে নাম্বার প্লেট রয়েছে সামনে থেকে ছবি তুলে রাখবে, তাহলে কিন্তু গাড়ি তোমাদের খুঁজতে সুবিধা হবে। এখন আমরা নাথুলা পাস থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। আর এখানে দেখো রাস্তার দুপাশে কী রকম টাইপের বরফ জমেছে, মানে প্রচুর কিন্তু বরফ জমে রয়েছে রাস্তার দুপাশে। আর এগুলো কিন্তু গতকাল রাতেই পড়েছে, মানে গতকাল রাতে কিন্তু স্নোফল হয়েছে, তখন থেকে কিন্তু বরফটা জমে রয়েছে। সামনে কিন্তু আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা কিন্তু হচ্ছে নিউ বাবা মন্দির। দারুণ কিন্তু পরিবেশ। এখন দেখো পুরো পাহাড়ের উপরে মেঘ কিন্তু পুরো ঢেকে ফেলেছে মন্দিরটাকে এখন। আর এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, দারুণ কিন্তু লাগছে এটা। এই যে সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাবা হরভজন সিং। দেখো এটা হচ্ছে নতুন মন্দির, মানে নিউ মন্দির। আর অনেক গাড়ি কিন্তু ভেতরে ঢুকছে, এগুলো কিন্তু সব প্রাইভেট গাড়ি, মানে প্রাইভেটে যারা ঘুরছে তারা। আর এটা কিন্তু হচ্ছে বাবা হরভজন সিংয়ের নিউ মন্দির। এই দেখো এই মুহূর্তে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে এখানে। এই দেখো সামনে এটা কিন্তু হচ্ছে মন্দির, ওই যে উপরে। আর এখানে কিন্তু সবাই এই যে এরকম জুতো খুলছে, মানে জুতো রাখার কিন্তু এখানে জায়গাও রয়েছে। দেখো এই যে সবাই কিন্তু এখানে জুতো খুলছে এখানে বসে বসে। আর জুতো কিন্তু রাখতে হবে হচ্ছে মন্দিরের মানে দুপাশে, মন্দিরের সামনে কিন্তু জুতো রাখা অ্যালাউ নেই, মানে মন্দিরের গেট সোজাসুজি। এখন কিন্তু বাবা মন্দিরের ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ করে না, সেখানে ভিডিওগ্রাফি এবং ফটো তোলা দুটোই কিন্তু নিষিদ্ধ। তো আমি তোমাদের বাইরে থেকে দেখালাম। আর ভেতরটা কিন্তু অসাধারণ, তোমরা কিন্তু সেটা এখানে এসে দেখো। আর ভেতরে কিন্তু প্রসাদও দেওয়া হয়, প্রসাদে কিন্তু ড্রাই ফ্রুটস থাকে, আমি গতবার এসে খেয়েছিলাম। তোমরা এখানে এসো এই সময়, কারণ এখন কিন্তু এখানের ওয়েদার দারুণ। কিন্তু পুরো পাহাড়টা কিন্তু মেঘে ঢেকে রয়েছে, মানে সব জায়গায় কিন্তু এখানে মেঘ আর কুয়াশার কিন্তু খেলা চলছে চারিদিকে, যেমন নাথুলা পাসে তেমনই কিন্তু বাবা মন্দিরে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে নিউ বাবা মন্দির। এখানে কিন্তু আরেকটা বাবা মন্দির আছে, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। সেখানে যেতে কিন্তু পার পার্সন 200 টাকা করে মানে ট্যাক্সি নেয়, ট্যাক্সিতে কিন্তু এক্সট্রা নেয়, সেটা কিন্তু দিয়ে তোমরা কিন্তু মানে পার পার্সন 200 টাকা এক্সট্রা দিয়ে তোমরা কিন্তু ওল্ড বাবা মন্দিরটা ঘুরে নিতে পারো। ওটা কিন্তু বেশ ভালো জায়গা। যেহেতু আজকে রাতে কিন্তু আমার ট্রেন রয়েছে, সেহেতু আমি মোটামুটি এই সিকিমটা ঘুরে এরপরে কিন্তু ছাঙ্গু লেক যাবো। ছাঙ্গু লেকটা কমপ্লিট করে আমি কিন্তু বেরিয়ে যাবো গ্যাংটকে, এবং গ্যাংটক থেকে কিন্তু আমি এনজেপিতে চলে যাব। আমার রাতে কিন্তু আজকে ট্রেন রয়েছে। তো তোমরা যখন এখানে আসবে একটু সময় নিয়ে আসবে। মোটামুটি যেটা ওল্ড বাবা মন্দির রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো জায়গা, আমি গতবার গেছিলাম, আমার গত ভিডিওতে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে আসলে ওল্ড বাবা মন্দিরটাও কিন্তু একবারে ঘুরে নেবে, বেশ ভালোই কিন্তু লাগবে তোমাদের। আর এখানেও কিন্তু এখন ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে এখন কিন্তু যাবো হচ্ছে ছাঙ্গু লেকে। তাড়াতাড়ি যাই গাড়িতে, সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে, আমি কিন্তু লেট হয়ে গেছি। আর সেই সাথে কিন্তু
বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। বাবা হরভজন সিং এর মন্দির দর্শন করার পর এখন কিন্তু আমরা চলেছি হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। আর ছাঙ্গু লেক কিন্তু এখান থেকে এখনও প্রায় 10 কিলোমিটার মতো বাকি। আর তার আগেই এখন পাহাড়ের দৃশ্যটা দেখো, এই মুহূর্তে পাহাড়টা কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। আর সামনে গাড়িগুলো দেখো কতটা সুন্দর লাগছে, মানে এখান থেকে একটুখানি সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সমস্ত গাড়ি কিন্তু এখন হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়িগুলো চলছে। সামনে এটাই কিন্তু হচ্ছে ইস্ট সিকিমের সেই বিখ্যাত ছাঙ্গু লেক। আর এই মুহূর্তে কিন্তু ছাঙ্গু লেকের উপরে দেখো পুরো কিন্তু মেঘ জমে রয়েছে। আর এখানে কিন্তু এরকম টাইপের কিন্তু অনেক কিন্তু ইয়াক রয়েছে, যার পিঠে উঠে কিন্তু তোমরা এরকম ছবি তুলতে পারো এবং ইয়াক কিন্তু সাফারিও করতে পারো। দেখো দারুণ কিন্তু লাগছে, এখানে লেখা রয়েছে আই লাভ সিকিম। আর এটা কিন্তু শুধুমাত্র তোমরা এই ইস্ট সিকিমে কিন্তু পাবে এরকম আর কি ইয়াক। দেখো সবাই কিন্তু এখানে ছবি তুলছে দেখো। আর এখানে দেখো এটা কতটা সুন্দর লাগছে, আই লাভ সিকিম, দারুণ কিন্তু লাগছে এটা। আর এর পিছনে হচ্ছে ছাঙ্গু লেক, এ হচ্ছে ছাঙ্গু লেক। দেখো বেশ কিন্তু বড় সড়ো, অনেকটাই কিন্তু আকারে বড় ওই ছাঙ্গু লেক। আর এদিকে কিন্তু হেভি লাগছে, দেখো পুরো মেঘে কিন্তু ঢেকে রয়েছে ওপরটা, দারুণ কিন্তু লাগছে। আর সেই সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন। আর এদিকে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে ছাঙ্গু লেকের মন্দির। এখানে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। এটা হচ্ছে ছাঙ্গু লেকের মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। দেখো বাবা ভোলেনাথের মন্দির, এখানে নন্দী মহারাজও রয়েছে আর সামনে রয়েছে বাবা ভোলেনাথ। ওই দেখো দারুণ কিন্তু লাগছে এটা। মন্দিরের সামনে কিন্তু এরকমভাবে নন্দী মহারাজ রয়েছে, যেখানে কিন্তু মানে যাকে কিন্তু ছুঁয়ে বেশ কিছু মানুষ কিন্তু প্রণাম করছে। এই ছাঙ্গু লেকে আসলে কিন্তু তোমরা এরকম কিন্তু ইয়াক সাফারি করতে পারো। এখানে ইয়াকের পিঠে সাফারি করার জন্য কিন্তু 500 টাকা চাই, আর পিঠে উঠে ছবি তোলার জন্য কিন্তু মাত্র 100 টাকা। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর ইয়াকের গায়ে যে পশমগুলো হয় সেই পশমগুলো দেখো কতটা কিন্তু লম্বা, মানে যেই কারণে কিন্তু এদের কিন্তু ঠান্ডা লাগে না। দারুণ কিন্তু লাগছে ইয়াকটা। আর এখানে কিন্তু নাম্বারও লেখা রয়েছে, এটা কিন্তু 13 নম্বর ইয়াক রয়েছে। এদিকেও কিন্তু ইয়াক রয়েছে। আর লোকজন কিন্তু পিঠে উঠে ছবি তুলছে দেখো। দেখো দারুণ কিন্তু লাগছে এটা। এই দেখো বলতে বলতে কিন্তু পুরো ছাঙ্গু লেক কিন্তু মেঘে ঢেকে গেছে। দেখো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আর মানে এতক্ষণ দেখা যাচ্ছিল, এখন কিন্তু সামনে আর কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে এখানকার অবস্থা। পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু এরকমই হয়। এখন দেখবে যে পুরো আকাশ পরিষ্কার, আবার মিনিটের মধ্যে দেখবে যে পুরো কিন্তু আকাশ এবং পরিবেশ কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। তো এখনের এই সময় কিন্তু দেখতে পাচ্ছ এরকম সুন্দর কিন্তু জল রয়েছে। যদি কখনো সিকিমের এই নাথুলা পাসে ঘুরতে আসো, তবে মার্চ এপ্রিল মাসে আসবে, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে পারবে যে পুরো কিন্তু বরফে জমে রয়েছে। তখন কিন্তু এই জায়গার মানে দৃশ্যই কিন্তু পাল্টে যায়। পুরো রাস্তায় কিন্তু বরফ হয়, লাইভ স্নোফল হয়, আরও কিন্তু হেভি মানে অনেক কিছু কিন্তু হয়। মানে আমি কিন্তু প্রায় 2 বছর ধরে ট্রাই করছি যে এই সময় আসবো, তবে একবারও কিন্তু আসতে পারিনি। তবে আগামী বছর ইচ্ছে আছে মোটামুটি মার্চ মাসে নয়তো এপ্রিল মাসে আসবো। আর সেই সময় কীরকম থাকে এখানকার দৃশ্য সবই কিন্তু তুলে ধরবো। এখানে কিন্তু একটা ইয়াক বসে রয়েছে, মানে শুয়ে রয়েছে। আর ইয়াকের মুখে কিন্তু এরকম দড়ি দিয়ে কিন্তু পাথর দিয়ে বাঁধা রয়েছে। আর ইয়াকটার সাইজে দেখো কতটা কিন্তু বড়। আর এখানে কিন্তু সেম একই রকম লেখা রয়েছে আই লাভ ছাঙ্গু। দেখো এই বর্ষাকালে তোমরা যারা সিকিমে ঘুরতে আসবে, সাথে কিছু আনো আর না আনো, ছাতা কিন্তু অবশ্যই এনো। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই সাথে কিন্তু ওয়েদার একদম খারাপ হয়ে গেছে, মানে পুরো কিন্তু মেঘ হয়ে গেছে, মানে মেঘে কিন্তু রাস্তা ঢেকে গেছে। তো আজকের এই ট্যুরটা কিন্তু এইটুখানি। প্রথমে কিন্তু আমরা গেছিলাম নাথুলা পাসে, তারপরে কিন্তু সেখান থেকে গেলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। আর এখন কিন্তু আমরা ছাঙ্গু লেক ঘুরে কিন্তু গ্যাংটকে চলে যাব। তো টোটাল যে ট্যুরটা করলাম যে ট্যুর এজেন্সির মাধ্যমে, সেটা হচ্ছে হোটেল প্রিন্স। আর সেই নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে রেখো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো টাটা বন্ধুগণ, সবার সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো ও সুস্থ থাকো।